একটা আয়াত তেলাওয়াত করছি সূরা নিসা 41 নং আয়াত। সবাই একটু আওয়াজ করে বলেন সূরা নিসা আয়াত নাম্বার কত? সূরা নিসা এর 41 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। নবী সেই দিনটা কেমন হবে যেই দিন নবীদেরকে আল্লাহ দাঁড় করাবেন জবাবের জন্য। উম্মতের ব্যাপারে খবর দেন, উম্মত কোন পথে গিয়েছিল। আল্লাহ নবীকে আল্লাহ জানাচ্ছেন, নবী আপনাকেও সেদিন জিজ্ঞাসা করা হবে, উম্মতের খবর দেন। যখনই আয়াতটা নাযিল হলো আল্লাহর নবীর দুইটা চোখ ভিজে গেছে, গাল মুবারক ভিজে গিয়েছে, দাড়ি দিয়ে টপ টপ করে পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখি যখনই এই আয়াতটা নবীজির সামনে আসে, হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়ে। এত পরিমাণ নবী কাঁদেন কেন? শুধুমাত্র আমার যুবকদের জন্য, আমার মুরব্বীদের জন্য, আমার মা বোনদের জন্য, নবীর উম্মত বলে যারা আজকে আমরা বসছি, জীবনে কোনদিন নবীজি আমাদেরকে একটা নজর দেখেন নাই, জীবনে কোনদিন নবীজি আমাদেরকে পায় নাই, নবীজি একটু হাত দিয়ে ছুঁয়ে আদর করতে পারে নাই। এরপরেও এত মা করে ফেলেছে। আয়াত নাজিল হওয়ার পরে উম্মতের মায়ায় বারবার নবী কেঁদেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, এই যে নবীজি কাঁদলেন, এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছে কাদের জন্য? একটু বুকে হাত দিয়া বলেন আমাদের জন্য। জোরে করে কাদের জন্য? যুবক ভাইয়েরা তোমরা একটু বুকে হাত দিয়া, মুরব্বীরা সবাই মিলে একটু বুকে হাত দিয়া বলেন তো কাদের জন্য নবীজি কাঁদছে? এইবার আমি প্রশ্ন করি, নবীজিকে আমাদেরকে দেখছেন? আহারে, সেদিন দেখলাম একটা নায়কের ভক্ত, আহা, নায়কের সাথে দেখা করার জন্য কি কান্না কাঁদতেছে, দেখছেন না আপনারা? কে কে দেখছেন ভিডিওটা? একটু দেখি, হাত তুলেন তো দেখি। একজন দেখছি, নায়কের নামটা আমার না নিলাম, বাংলাদেশের খুব সুপারস্টার একজন নায়ক, তার সাথে দেখা করার জন্য যুবক আরেকজনের পা ধরে চিৎকার করে কাঁদতেছে, একটু সুযোগ করে দেন। আর আমি চিন্তা করলাম, আল্লাহর নবী জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, না দেখে এত কলিজা থেকে নবীজি ভালোবেসে ফেলছে। সাহাবীদের সামনে নবী বয়ান করতেছে, আল্লাহর নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আরে আমার মনটা বড় চায় এক নজর যদি ভাই গুলাকে দেখতে পেতাম, একটা নজর যদি আমার ভাইগুলাকে পেতাম, একটা নজর যদি দেখতাম। সাহাবীরা বুক ভরা আশা নিয়ে বলে, ওগো নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? ঘর সাল্লাম আপনার কথায়, হিজরত করতে বললেন, হিজরত করলাম। ফিদাকা বি ওয়া উম্মি,
মা বাপ আপনার জন্য কোরবানি করতে পারি, জীবন বিলিয়ে দিতে পারি। ও নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল্লান্তুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। ভাই তো হবে তারা মানাবি ওয়ালাম ইয়ারানি, জীবনে কোনদিন না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। নবীজি ভাই বলে কাদের জন্য কান্দে? একটু মহব্বত নিয়ে কর না, কাদের জন্য কান্দে? আজকের এই ওয়াজটা যদি নবীজির কাছে পছন্দ হয়, আমার আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, সত্যিকার যদি একটু নবীর ভাই হইয়া উম্মত হইয়া এখান থেকে উঠতে পারে, স্বাভাবিক আমি একজন সাধারণ বক্তা, এই মাহফিলে আসার পরে যদি আমারে আপনি ভাই বলে ডাকেন, আমার মনে এটা কিছু লাগবে না। কিন্তু অনেকেই তখন বলবে, তোর সে বেয়াদবি এলাকার ভিতরে একটা নেই, এরকম একটা বক্তা আছে, তুই তারে ভাই করে ডাকস, তুই নাম্বার 1 বেয়াদবি এলাকা। অথচ নবীজি আদর করে আমাদেরকে পরিচয় দেয় ভাই বলে, জোরে করে আল্লাহু আকবার। হাদিসটি সহিহ হাদিস। শুধু তাই না প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, এই উম্মতের জন্য এত মায়া। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছি, শুনেন নাই? সবাই শুনছেন? মাশাআল্লাহ, সুন্দর একটা গভীর মনোযোগ আসছে আপনাদের মধ্যে। যে আয়াতের তাফসীর করতেছি সূরা নিসায়ের 41 নম্বর আয়াত। এটা কিন্তু মনে রাখতে হবে, সূরা নিসায়ের কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সূরা নিসায়ের কত নম্বর আয়াত? এই আয়াতের তাফসীরটা আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। নবীজি কান্দে কাদের জন্য? উম্মতের জন্য নবী শুধু কান্দে, আমাদের জন্য নবী কান্দে। আব্দুল্লাহ বিন মাসউদ একদিন আদর করে ডাকে বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ, তুই একটু পর, আজকে তোমার কাছে শুনতে আমার বড় মনে চায়, জোরে কোন আল্লাহু আকবার। নবীজির সামনে পড়া সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? স্বাভাবিক আমরা এখনো আমাদের যারা উস্তাদ আছে তাদের সামনে কথা বলতে গেলে, এই যে ওয়াজ করি তারপরে উস্তাদের সামনে কথা বলতে গেলে একটু মনের ভিতরে ভয় লাগে যে উস্তাদের সামনে কেমনে বলি, আর নবীজির সামনে কোরআন তেলাওয়াত করি। ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব নিয়ে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী কেমন করে আপনার সামনে পড়ব? এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে, আমি কেমনে আপনার সামনে পড়ব? আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আজ আমার শুনতে বড় মনে চাচ্ছে, একটুখানি পরে শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ এবার তেলাওয়াত শুরু করলেন, সূরা নিসায়ের প্রথম থেকে তেলাওয়াত শুরু করলেন। 41 নম্বর আয়াত যখন আসলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ ওয়া জিনা বিকা আলা এই জায়গায় যখন আসলেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে রইলাম। আমি নজর করে দেখি, আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফুটালে যেমন টকবক টকবক করে আওয়াজ হতে থাকে, এইভাবে নবীর ভিতর থেকে টকবক করে আওয়াজ হচ্ছে। দুইটা চোখ দিয়ে অজর দ্বারায় পানি ঝরছে, জোরে বলেন আল্লাহু আকবার।
এত পরিমাণ নবীজি কাঁদলেন, কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছে। আয়াত নাজিল হওয়ার পরেও নবীজি কাঁদছেন কাদের জন্য? ভাই বলে ডেকে নবীজি কাঁদছেন কাদের জন্য? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদে কাদের জন্য? আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে প্রায় সময় কান্নার রোল পড়ে যেত। গড়গড় গড়গড় করে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ হতো। গ্লাসের ভিতরে পানি ঢাললে যেভাবে আওয়াজ হয়, এইভাবে গড়গড় গড়গড় করে ভিতর থেকে নবীজির কান্নার আওয়াজ বের হতো। আম্মা জান আয়েশা বলে, আমার ঘুম ভেঙে যেতে নিত। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত কাঁদে? যখনই নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী আল্লাহর কাছে কান্দে না। তাহাজ্জুদের সিজদায় পড়ে নবী কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। যেই নবী উম্মতের কান্ডারি নবী, যেই নবী আয়াত নাজিল হলে কান্দে, নামাজে তেলাওয়াতের ভিতরে নবীজি তেলাওয়াত করতে করতে কাঁদে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। নবী কাঁদতে থাকে, আল্লাহ উম্মতকে আপনি শাস্তি দিন না। যেই নবী সিজদার ভিতরে গিয়ে কাঁদে, যেই নবী ভাই বলে উম্মতের জন্য কাঁদে, বড় আফসোস ওই উম্মত নবীর পথ ছেড়ে কালমাস লেলিন মাউশতুমের পথে হাঁটে, ঠিক কিনা বলে?